জুলাই বিপ্লবের অগ্রসৈনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখনো রাজপথে থাকতে হচ্ছে। অবশ্যই এটা আমাদের ব্যর্থতা যে এখনো শিক্ষার্থীদের রাজপথ থেকে কেন দাবি আদায় করতে হয়। আমি আন্তরিকভাবেই আহ্বান জানাবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব ছিল তাদের শিক্ষার্থীদের এই সকল দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করিয়ে নেওয়া। দীর্ঘদিন ধরে তাদের যে প্রাণের দাবি যে তাদের যে হল নির্মাণ এবং তাদের নতুন ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের জন্য তারা দীর্ঘদিন ধরে কথা বলে আসছে এবং আমাদের যখন একনেক মিটিং এবং ক্যাবিনেট মিটিংয়েও সেই স্থায়ী ক্যাম্পাস কেরানীগঞ্জে সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল এবং আমরা তখন কিন্তু স্পষ্টভাবে বলেছিলাম যে এটা তাদেরকে তাদের যে সম্পূর্ণ যে নতুন জায়গা বরাদ্দ করা হয়েছিল দ্বিতীয় ক্যাম্পাসের জন্য সেটাকে সম্পূর্ণভাবে কোনো 1 ইঞ্চি জমিও সেখান থেকে কমানো যাবে না এবং তারা দীর্ঘদিন ধরে ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় কিন্তু তারা কোনো হল ছাড়াই অনেক কষ্টের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু তাদের ছাত্র জীবন পার করতে হয়েছে এবং আমি এই প্রতিটি ঘটনা জানি কারণ আমার পরিবারের একজন সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী। তারপর আমি দুঃখ প্রকাশ করছি যে এইখানে এসে আপনাদের কাছে আসতে হয়েছে এবং আপনাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয়নি এবং আমরা বারবারই বলেছি যে এই আমলাতন্ত্র এই সচিবালয় যাতে ভুলে না যায় কাদের রক্তে কাদের আত্ম থেকে তারা আজকে এখানে বসেছে, ফলে শিক্ষার্থীদেরকে সেই যথাযথ সম্মান কিন্তু দিতে হবে এবং যেটা একটা যৌক্তিক দাবি, যেটা ন্যায্য দাবি, ন্যায্য আন্দোলন, তার প্রতি সম্মান অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে সেই সম্মান রাখতে হবে কারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আপনাদের কাছে কিন্তু আসে নাই, বরং তাদেরকে যে আসতে হচ্ছে দাবিগুলো যে তারা আসার আগেই পূরণ হচ্ছে না, এটাই তো আমাদের সকলের ব্যর্থতা। তো আমরা আশা করব আপনারা এখানে আসছেন, যদিও এটা আমার সংশ্লিষ্ট মন্ত্রণালয় নয়, কিন্তু আমি যখন শুনেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে আমি সাথে সাথে খোঁজ নিয়েছি যে কেন তাদেরকে সচিবালয় পর্যন্ত মিছিল নিয়ে আসতে হলো। আমি কিন্তু এখানে আপনাদের দাবি পূরণ করার থেকে আপনারা যে দাবি শিক্ষা মন্ত্রণালয় বরাবর আপনাদের দাবিটা ছিল বা অভিযোগটা ছিল, এ কারণে কিন্তু আমি আসা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ে যে নতুন প্রতিমন্ত্রী হয়েছে আমি তাকে নিয়ে এসেছি এবং তিনি অসুস্থ এবং নতুন আজকে দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে এবং তার আজকে প্রথম দায়িত্বের প্রথম কাজটি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে তার যে দাবি দেওয়ার কথা প্রতিশ্রুতি দেওয়া। আপনাদের যে দাবিগুলা ইউজিসির প্রকল্পে যুক্ত করা, পাইলট প্রজেক্টে যুক্ত করা এবং আপনাদের ঠিকাদারির বিষয়টা আপনারা বলছেন আপনারা সেনাবাহিনীকে দিতে হবে, আমরা অবশ্যই আপনারা যে দাবিগুলো করছেন সেইগুলোকে আমরা পূরণ করব এবং আপনারা তো নিশ্চয়ই বুঝেন যে হল নিশ্চয়ই 3 দিনে করে দেওয়া সম্ভব না, বুঝেন, কিন্তু 3 দিনে আমরা কি দায়িত্বটা হস্তান্তর করতে পারবো এতটুকু বুঝেন, তাইলে সেই সময়টা আমাদের দিতে হবে। আরেকটা বিষয়, এখন আপনারা এইভাবে যেভাবে বলতেছেন সমাবেশের ভিতরেই কিন্তু আপনাদের কথাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, আপনাদের সাথে একটু বসতে হবে, বসে আপনাদের কথাটা এক্স্যাক্টলি বলতে হবে এবং আমাদের জায়গা থেকে আমরা এক্স্যাক্টলি বলবো। সচিবের উপরে যিনি প্রতিমন্ত্রী তিনি কিন্তু নিজে এসেছেন এবং আমি কিন্তু ওনাকে বলেছি যে জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, আমরা 15 তারিখের কথা ভাই ভুলে যাই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15ই জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা করা হয়েছিল এবং পরবর্তীতে প্রত্যেকটা দিনে ব্লকেট কর্মসূচি থেকে শাটডাউন কর্মসূচি পর্যন্ত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে শহীদ হয়েছে এই কোনো কথাই ভাই আমরা ভুলে যাই নাই এবং আমি ওনাকে বলেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের ভিতর দিয়ে উপর দিয়ে কিন্তু এইখানে সরকার দায়িত্ব নিয়েছে, ফলে তারও যাতে সাহস হয় কিভাবে যে শিক্ষার্থীদেরকে তারা অসম্মান করবে এবং যারা দুর্ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।